কি বলছো কি তুমি? মিসেস রায়চৌধুরী বলেছেন যে সতী কুম্ভে ভিক্ষা করতো। সতী কুম্ভে? জানি দুর্গা ফিরবে, ফিরতে পারে না, তবু কেন জানি না সতীর কথাগুলো শুনে বিশ্বাস করতে ইচ্ছা করে। একদম ঠিক বলেছেন ম্যাম। আমারও কেমন জানি ওকে বিশ্বাস কর। দিদা, কি হয়েছে তোমার? এত অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা বলছো সতী দামিনীর ঘরে ছিল, আমি দেখলাম সতী রূপমের শিয়রে বসে আছে। ও নিজেও বলল আমি এখানেও আছি, আমি ওখানেও আছি। হ্যাঁ হ্যাঁ গো, ও ঠিকই বলেছে। ও ওখানেও ছিল, আবার এখানেও। আমি দেখলাম ও সিংহাসনে বসে আছে। তারপর আমি ছুটে দরজার দিকে গেলাম। তারপর থেকে না, আমি শুনবো না, আমি কোনো কথা শুনবো না, আমি কিচ্ছু শুনতে চাই না। না, আমি শুনবো না কিচ্ছু। আমি দেখেছি ও দরজার বাইরেও ছিল, আবার সিংহাসনেও ছিল। কি বলছেন কি আপনি? নিশ্চয় আপনি ভুল দেখেছেন। হয় হয়, মনে বিশ্বাস থাকলে সব হয়। সতী বলেছে মনে বিশ্বাস থাকলে পাথরেও ফুল ফোটে। ও বলেছে কালী পুজোর দিন ঠিক দুর্গা আসবে। ঠিক আসবে, দেখো ওই তো দুর্গা এসে গেল বলে। এই এলো। দুর্গা আসবে, আসবে দুর্গা। আমি যা বলবো তাই হবে। আচ্ছা দাদা, ওই মেয়েটা কিভাবে? আমি পাগল, আমি বোকা, তাই না? যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। একটা ভিখিরি বাড়ির বউ আমাদের পয়সায় এখানে এসে আছে, আর আমাদের সামনে যা ইচ্ছে তাই বলছে। কেন সহ্য করব? কেন কেন সহ্য করবো না আমাকে বলো? কেন ওকে আমরা সহ্য করবো না সেটা আমাকে বুঝিয়ে বলো। দামিনী, একমাত্র ওই পারে, ওই সতী পারে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুজিয়ে সমস্ত সম্পত্তি আমাদের হাতে তুলে দিতে। ওই সতী পারে রূপমকে দিয়ে দলিলে সই করিয়ে নিতে। কে বলেছে? কে বলেছে আপনাকে এই কাজটা সতী ছাড়া আর কেউ পারবে না? আপনাকে কে বলেছে? তুমি কি বলছো? আবার বুঝিয়ে বলো তো, তুমি কি বলতে চাইছো? শুনুন দাদা, শুনুন। রূপম অন্ধ হয়েছিল, কিছু দেখতে পাচ্ছিল না, তাই তো? আছে এখনো। সতীকে আমরা তাই দুর্গার জায়গায় এনেছিলাম, ঠিক? রূপম এখনো অন্ধ, এখনো কিচ্ছু দেখতে পায় না। সতীর জায়গায় যদি আমরা অন্য কোনো মেয়েকে দুর্গা সাজিয়ে আনি, কি এমন তফাৎ পড়বে? কিচ্ছু না। দীনু বন্ধু, দামিনী, ওই সতী পারে রূপমকে একমাত্র বশ করতে, অন্য কোনো মেয়ে পারবে না। পারবে, পারবে না। পারবে দাদা, পারবে পারবে, না। পারবে। পয়সা দিলে সবাই সবকিছু পারে। ওকে আমি তাড়াবো,
এবার আমি ওকে বিদেয় করে ছাড়বো, তাড়াবই আমি ওকে। মা, আমি কলকাতায় ফিরে যাচ্ছি মা, বাবাকে তার সমস্ত অধিকার ফিরিয়ে দিতে, ওকে আবার আমার কাছে ফিরিয়ে আনতে মা। আমি জানি মা, তার জন্য আমাকে অনেক লড়াই করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে। তুমি তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো মা। তোমার আশীর্বাদ যেন সব সময় আমার সঙ্গে থাকে মা, সব সময় আমার সঙ্গে থাকে। কি হয়েছে মা তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমরা কলকাতায় যাবার জন্য রওনা হব, তোমার তো আনন্দ হওয়ার কথা মা। কলকাতায় গিয়ে তুমি রূপমের সঙ্গে দেখা করতে পারবে। কি করে দেখা হবে তাই তো বুঝতে পারছি না মা। কি করে আমি ওই বাড়িতে ঢুকবো? ভেবেছিলাম মা আমাকে সব পথ দেখাবেন, মাই আমাকে নির্দেশ দেবেন কিভাবে আমি মামনির মুখ থেকে সমস্ত স্বীকারোক্তি আদায় করতে পারবো। কিন্তু মা যে আমায় কিছু বলছে না, কোনো পথ দেখাচ্ছেন না, কোনো নির্দেশ দিচ্ছেন না, এমনকি আমার স্বপ্নেও আসছেন না।